জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিতা প্রণমামি মুহুর্মুহু। শ্রীমদ্ ভগবত গীতা পরিক্রমণের ৩২তম পর্ব আজকের এই পর্বে শ্রীমদ্ ভগবত গীতার ৩৪ শ্লোক বিশিষ্ট ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ নামক ত্রয়োদশ অধ্যায়ের বাংলা অনুবাদ পাঠ আমরা শুনব এবং শোনাব। অধ্যায়ের নামটা লক্ষ্য করুন, ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। স্থূলভাবে জমি এবং জমির মালিক যেমন এক হয় না, তেমনি এই দেহ ক্ষেত্র এবং দেহী অর্থাৎ ক্ষেত্রজ্ঞ অর্থাৎ চৈতন্য, এই দুইটি বিষয় পৃথক। আসলে আমাদের জীবনের যত দুঃখ, যত যন্ত্রণা, যত ক্ষত, যত ক্ষতি, তা সবই এই দেহ এবং দেহীকে মিশিয়ে আমরা আমাদের একটা খিচুড়ি অস্তিত্ব নির্মাণ করি বলেই হয়ে থাকে। আসুন আমরা ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগে যুক্ত হয়ে দেহ এবং দেহীকে পৃথক করতে শিখি। আমরা বুঝতে শিখি দেহ অনিত্য, দেহ পরিবর্তনশীল, সুতরাং দেহের বিনাশ অবশ্যম্ভাবী। আর দেহী হলেন আত্মা, চৈতন্য, সেটাই প্রকৃত আমি। আর আমার বা আমাদের এই যে নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, রোগ, শোক, ব্যাংক ব্যালেন্স, এসব নিয়ে যে আমিটা গড়ে ওঠে, তা কিন্তু প্রকৃত আমি নই। এই বোধটুকুই কিন্তু এই ত্রয়োদশ অধ্যায়ের নির্যাস। আমরা শুরু করি ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এই শরীরকে ক্ষেত্র বলা হয় এবং যিনি এই শরীরকে জানেন, তত্ত্ববিদ জ্ঞানীগণ তাকে ক্ষেত্রজ্ঞ নামে অভিহিত করেন। হে অর্জুন, সমস্ত ক্ষেত্রের মধ্যে ক্ষেত্রজ্ঞ অর্থাৎ জীবাত্মা আমাকেই জানবে এবং ক্ষেত্রজ্ঞের অর্থাৎ বিকার সহ প্রকৃতি এবং পুরুষকে পৃথক যে জানা, তার নামই জ্ঞান। এই আমার মত। সেই ক্ষেত্র কি এবং কেমন, তা কিরূপ বিকার বিশিষ্ট, কি কারণে হয়, এবং সেই ক্ষেত্রজ্ঞই বা কেমন, তার কিরূপ প্রভাব, এসব সংক্ষেপে আমি তোমাকে বলছি, তুমি তা শোনো। এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের তত্ত্ব ঋষিগণ নানাভাবে বলেছেন এবং বিবিধ বেদ মন্ত্রাদির দ্বারাও বিভাগ করে একে বলা হয়েছে এবং অসন্দিগ্ধভাবে যুক্তিযুক্ত ব্রহ্মসূত্র পদ সমূহের দ্বারাও একে বর্ণনা করা হয়েছে। পঞ্চমহাভূত
অহংকার, বুদ্ধি এবং মূল প্রকৃতি 10 ইন্দ্রিয়, মন এবং পঞ্চ ইন্দ্রিয়ের বিষয় অর্থাৎ শব্দ, স্পর্শ, রূপ, রস এবং গন্ধ এবং ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, স্থূল দেহ, চেতনা ও ধৃতি, এই সকল বিকারযুক্ত ক্ষেত্রটিকেই সংক্ষেপে বলা হয় দেহ। নিজের মধ্যে শ্রেষ্ঠত্বের অভিমান না থাকা, অদাম্ভিকতা, কোনোভাবে কোনো প্রাণীকে কষ্ট না দেওয়া, ক্ষমা, মন ও বাক্যের সরলতা, শ্রদ্ধা ও ভক্তি সহকারে গুরু সেবা করা, বাহ্য অভ্যন্তর শুদ্ধি, আত্মসংযম, ধৈর্য, ইহলোকের এবং পরলোকের সর্বপ্রকার ভোগে অনাসক্তি, নিরহংকারিতা, জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধিরূপ দুঃখে পুনঃ পুনঃ দোষ দর্শন করা, স্ত্রী, পুত্র, গৃহ, ধনাদিতে অনাসক্তি, মমত্ব শূন্যতা এবং প্রিয় এবং অপ্রিয় প্রাপ্তিতে সর্বদা চিত্তের সমভাব থাকা, আমাতে অনন্য যোগ সহ অব্যভিচারিণী ভক্তি, নির্জন বাস এবং পবিত্র স্থানে থাকার স্বভাব এবং বিষয়াসক্ত লোকের সংসর্গ ত্যাগ, অধ্যত্ত জ্ঞানে নিত্য স্থিতি, আত্মজ্ঞানের অর্থরূপ একমাত্র পরমেশ্বরকে সর্বত্র দর্শন, এগুলো হলো জ্ঞান। এবং এর বিপরীত যে ভাব তাকে বলা হয় অজ্ঞান। যা জ্ঞাতব্য এবং যা জেনে মানুষ পরম আনন্দ লাভ করেন, তা সবিশেষে আমি তোমাকে বলবো। সেই অনাদি পরম ব্রহ্ম সৎ নয়, আবার অসৎ নয়। তার সব দিকে হস্ত, পদ, চক্ষু, মস্তক, মুখ ও কান, কারণ তিনি সমগ্র জগতেই তো ব্যাপ্ত হয়ে রয়েছেন। তিনি সমস্ত ইন্দ্রিয়ের বিষয়সমূহের জ্ঞাতা হয়েও প্রকৃতপক্ষে সমস্ত ইন্দ্রিয় রহিত হয়ে অনাসক্তভাবে সকলের ধারক এবং পোষক হয়ে নির্গুণ হয়ে সমস্ত গুণের ভোক্তা হয়ে তিনি বিচরণ করেন। তিনি চর অচর সর্বভূতের ভিতরে ও বাহিরে এবং স্থাবর এবং জঙ্গম দেহসমূহে বিরাজিত থাকেন। অতি সূক্ষ্ম বলে তিনি অবিজ্ঞেয়। তিনি জ্ঞানীর অতি নিকটে এবং অজ্ঞানীর অত্যন্ত দূরে। এই পরমাত্মা অবিভক্ত রূপে আকাশ সদৃশ পরিপূর্ণ হয়েও চর অচর সর্বভূতে ভিন্ন ভিন্ন বলে প্রতীত হন এবং সেই জ্ঞাতব্য পরমাত্মাকে বিষ্ণুরূপে সকলের ধারক ও পোষক এবং রুদ্ররূপে সংহারকর্তা এবং ব্রহ্মারূপে তুমি সৃষ্টিকর্তা বলে জানবে। সেই ব্রহ্ম জ্যোতি সমূহেরও জ্যোতি এবং মায়ার সম্পূর্ণ অতীত বলে কথিত হয়েছেন। এই পরমাত্মা বোধ স্বরূপ, জানার বিষয়, তত্ত্বজ্ঞান দ্বারা একে লাভ করা যায় এবং সর্বপ্রাণীর হৃদয়ে বিশেষভাবে তিনি অধিষ্ঠিত থাকেন। এইভাবে ক্ষেত্র, জ্ঞান এবং জ্ঞেয় পরমাত্মার স্বরূপ তোমাকে সংক্ষেপে আমি বললাম। আমার ভক্ত এই তত্ত্ব জেনে আমার স্বরূপ প্রাপ্ত হন। প্রকৃতি এবং পুরুষ উভয়কেই তুমি অনাদি বলে জানবে এবং রাগ দেশাদি বিকার সমূহ এবং ত্রিগুণাত্মক সমস্ত পদার্থকে প্রকৃতি হতে উৎপন্ন বলে জানবে। কার্য এবং করণ উৎপন্ন করায় প্রকৃতিকেই হেতু বলা হয় এবং জীবাত্মাকে সুখ দুঃখাদির ভোগে অর্থাৎ ভোগিত্রের হেতু বলা হয়ে থাকে। প্রকৃতিতে স্থিত পুরুষই প্রকৃতিজাত ত্রিগুণাত্মক পদার্থ ভোগ করে এবং এই গুণসমূহের সংসর্গের জন্যেই এই জীবাত্মাকে সৎ ও অসৎ যোনিতে জন্মগ্রহণ করতে হয়। এই দেহে অবস্থিত যে আত্মা তিনিই প্রকৃতপক্ষে পরমাত্মা। তিনি সাক্ষী হওয়ায়
উপদেষ্টা, যথার্থ সম্মতি দেওয়ায় অনুমন্তা, সকলের ধারক এবং পোষক হওয়ায় ভর্তা, জীবরূপে ভোক্তা, ব্রহ্মাদি সকলের স্বামী হওয়ায় মহেশ্বর এবং শুদ্ধ সচ্চিদানন্দ ঘন হওয়ায় পরমাত্মা বলে কথিত হন। এই প্রকারে যিনি ব্রহ্মকে এবং গুণসহ প্রকৃতিকে তত্ত্বত পৃথকভাবে জানেন, তিনি সর্বপ্রকার কর্তব্য কর্ম সম্পাদন করলেও তিনি পুনরায় জন্মগ্রহণ করেন না। সেই পরমাত্মাকে কেউ কেউ শুদ্ধ বুদ্ধি দ্বারা ধ্যানের সাহায্যে হৃদয়ে দর্শন করে থাকেন, অন্য কেউ কেউ আবার জ্ঞান যোগের দ্বারা এবং অপর কেউ কেউ কর্মযোগের দ্বারা সেই পরমাত্মাকে উপলব্ধি করে থাকেন। আবার কেউ কেউ যারা অল্প বুদ্ধি সম্পন্ন, তারা এইভাবে আত্মাকে না জানতে পেরে অন্যের নিকট থেকে অর্থাৎ তত্ত্বজ্ঞ পুরুষের কাছ থেকে, তত্ত্বজ্ঞ মহাপুরুষের কাছ থেকে শুনে তদনুসারে উপাসনা করেন এবং এইরূপ শ্রবণপরায়ণ ব্যক্তিও মৃত্যুরূপ সংসার সাগর নিঃসংশয়ে অতিক্রম করে থাকেন। হে অর্জুন, স্থাবর এবং জঙ্গম যা কিছু পদার্থ উৎপন্ন হয় তা সবই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের সংযোগেই উৎপন্ন হয় বলে তুমি জানবে। যিনি বিনাশশীল সমগ্র চরাচর ভূত সমুদয়ের মধ্যে অবিনাশী পরমেশ্বরকে সমভাবে যিনি স্থিত আছেন ভেবে দর্শন করেন, তিনি যথার্থদর্শী। সেই সমদর্শী সর্বত্র নির্বিশেষ রূপে অবস্থিত পরমেশ্বরকে দর্শন করেন বলে তিনি নিজে নিজেকে হিংসা করেন না। এই জন্য তিনি পরম গতি লাভ করে থাকেন। যিনি সমস্ত কর্ম সর্বপ্রকারে প্রকৃতির দ্বারাই হচ্ছে এই রূপ অবলোকন করেন এবং আত্মাকে অকর্তা রূপে দেখেন, তিনিই তো যথার্থদর্শী। যখন তিনি ভূত সমূহের পৃথক পৃথক ভাবকে এক পরমাত্মাতেই অবস্থিত দেখেন এবং সেই পরমাত্মা হতেই সমস্ত প্রাণীর বিকাশকে দর্শন করেন, তখন তিনি সচ্চিদানন্দ ঘন ব্রহ্মকে প্রাপ্ত হন। হে অর্জুন, এই পরমাত্মা অনাদি ও নির্গুণ হওয়ায় অব্যয়, সেই হেতু শরীর সমূহে অবস্থিত থেকেও প্রকৃতপক্ষে তিনি কিছুই করেন না এবং কোনো কাজেও লিপ্ত হন না। যেমন আকাশ সর্বব্যাপী হয়েও অতি সূক্ষ্মতার জন্য কিছুতেই লিপ্ত হন না, তেমনি আত্মাও সেইরূপ দেহের সর্বত্র অবস্থান করলেও নির্গুণ হওয়ায় দৈহিক গুণাদিতে কখনোই লিপ্ত হন না। হে অর্জুন, যেমন একমাত্র সূর্য সমস্ত ব্রহ্মাণ্ডকে প্রকাশিত করে, তেমনি এক আত্মা সমস্ত ক্ষেত্রকে প্রকাশিত করে থাকে। এই প্রকার ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের প্রভেদ এবং প্রকৃতি এবং প্রকৃতির কার্য হতে মুক্তির উপায় যারা জ্ঞান চক্ষুর দ্বারা তত্ত্বত উপলব্ধি করেন, সেই মহাত্মাগণ পরব্রহ্ম পরমাত্মাকে লাভ করে থাকেন। এই ছিল আমাদের ত্রয়োদশ অধ্যায়, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নমস্কার।